আপনি যেটা বললেন 2006 থেকে এই নাটক দেখে আসছি, এর জন্য বাংলার মানুষ প্রচুর সয়েছে। এই সিঙ্গুরের জন্য পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি বদনাম হয়েছে। বাংলার থেকে একাধিক শিল্প চলে গেছে এবং কেন্দ্রীয় সরকার সম্প্রতি সংসদে একটি তালিকা দিয়েছে যে 6,000-এর ওপর শিল্প চলে যাওয়ার একটি তালিকা পেশ করেছে এই গত অর্থনীতি বর্ষে, গত অর্থনীতি বছরে। তো এইখানে এই যে শিল্প এবং তার হেড অফিস গুলো একের পর এক চলে যাচ্ছে, রেকিতে কোলম্যান থেকে শুরু করে সবকিছুই ধরুন চলে গেল। সাম্প্রতিক কালে আমাদের তারাতলার ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি পর্যন্ত চলে গেল, সেগুলো নিয়ে কারুর মাথা ব্যথা নেই। বাংলায় এতজন, আনন্দপুরে যে এতজন পুড়ে মারা গেলেন, এতজন শ্রমিক যে পুড়ে মারা গেলেন, এবং একটি এটা বৈধ না অবৈধ, দমকল মন্ত্রী শুধু চারিদিকে কলকাতার চারিদিকে পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে ব্যস্ত, মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলেছেন, ওনাকে কেউ বরখাস্ত করার কারোর ক্ষমতা নেই। আর মাননীয়া সেখানে তার বাড়ি থেকে 8 ঘন্টার রাস্তা যেতে পারলেন না, সেইখানে আনন্দপুরে গেলেন না, উনি সিঙ্গুরে দিয়ে আবার চলে গেলেন, এবং সিঙ্গুরে দিয়ে আবার উনি ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা কিনা মাননীয়া আসার আগে থেকে শুনে যাচ্ছি আজ অব্দি হয়নি, যেটা না হলে খোকাবাবু রাজনীতি ছেড়ে দেবেন বলেছিলেন, অথচ উনি রাজনীতিতে টিকে আছেন। ঘাটাল মাস্টার প্ল্যান জীবনে হয়নি। এবং গঙ্গাসাগর সেতুর যেমন ওনারা সেতুর নাকি উদ্বোধন হয়ে গেছে, সেতুর বানানোর প্রকল্পের শিলান্যাস আর সেতুর উদ্বোধনের মধ্যে তফাৎ আছে, এটাও তৃণমূল জানে না। সিঙ্গুরে শিল্প হয়নি, শিল্পকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে বলে দিয়েছেন শিল্প সম্ভাবনা, এবং সেইখানে সর্ষে ফুলের গাছ লাগিয়েছিলেন, এবং বাংলার জনগণকে উনি চোখে সর্ষে ফুল দেখাচ্ছেন, আজ অব্দি চোখে সর্ষে ফুল দেখিয়ে যাচ্ছেন এই সিঙ্গুরের নামে ভণ্ডামিটা। সিঙ্গুরবাসী কিছুই পায়নি। সিঙ্গুরবাসী 2006 থেকে 2026 এই যে 20 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফলে সিঙ্গুরের মতো একটি অতি ফলনশীল জায়গা, যেখানটায় কৃষির, সেই সিঙ্গুরের আলু চাষ বিখ্যাত ছিল, সিঙ্গুর থেকে আলু আসতো, এবং সিঙ্গুরের সেই কৃষিকে উনি ধুলোয় মিলিয়ে দিয়েছেন। এবং একটা শিল্পের যে উন্নয়ন হওয়ার ছিল, শিল্প যে হওয়ার সম্ভাবনা দেখা গেছিল, যে শিল্পটা হলে যেমন ন্যানো না তৈরি হোক, এখন নেক্সন, টাটা নেক্সন তৈরি হচ্ছে সানন্দে, তো অনুসারী শিল্প নিয়ে একটা সানন্দে একটা বিশাল জায়গা হয়ে গেছে, বিশাল ইন্ডাস্ট্রিয়াল স্টেট, এবং পশ্চিমবঙ্গ থেকে হাজারে হাজারে লোক সেখানে চাকরি করতে যাচ্ছে। পশ্চিমবঙ্গে যে কিছুই হবে না সেটা এই বামপন্থ সরকার এবং তারপর তৃণমূল সরকার প্রমাণ করে দিয়েছেন, এবং যতটুকু হওয়ার সম্ভাবনা ছিল বুদ্ধদেব ভট্টাচার্য যেতে যেতে, সেটাকে মমতা ব্যানার্জি টুটি টিপে মেরে দিচ্ছে। প্রশ্ন আসছে, এই যে এনারা বলে বেড়ান ওয়্যার হাউস, লজিস্টিক হাব, আমার প্রশ্ন হচ্ছে ওয়্যার হাউস, লজিস্টিক হাব, এগুলো কি শিল্প? ছিল আনন্দপুরে, সেখানে এতজন লোক তো চলে গেল, কেউ স্বর্গে গেল, কেউ জান্নাতে গেল, তো এই যে হাউসগুলো আজকে ইন্দ্রজিৎ বাবু বলছিলেন ওয়্যার হাউস করে দিয়েছি, এই ওয়্যার হাউসে কজন লোক পূর্বে এবং কবে সুজিত বসু যাবেন ওখানে আগুন জ্বালাতে? কেন পশ্চিমবঙ্গে আমরা কলকাতার চারপাশে, বিশেষ করে 106 নম্বর 110 নম্বর ওয়ার্ড গুলোতে বেশি হচ্ছে, যে দেখা যাচ্ছে এই যে পুড়ে যাচ্ছে এবং তারপর আবাসন তৈরি হচ্ছে, এবং এত মানুষকে খাবারের প্যাকেটে বলে পুলিশ মানুষের দেহাংশ পাচার করছে, এর চেয়ে লজ্জার হতে পারে?